নমস্কার, আমি দেবযানী। আর আজকের দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে রয়েছে আমাদের মিষ্টি নায়িকা সন্দীপ্তা। সন্দীপ্তা, প্রথমেই স্টেটসম্যান পরিবারের তরফ থেকে তোমাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। জুন জুলাই মাস দুটো বোধহয় একটু অন্যরকম এসছে না? এই 2025-এর জুন জুলাই বলো, ওই এপ্রিল থেকে শুরু হয়েছে। এপ্রিল থেকে একটা পিক উঠেছে আর কি। তারপরে মানে সবকটা রিলিজ এই মুহূর্তে হচ্ছে, তো ভালো লাগছে। মানে দুটো ছবি একটা ওটিটি, মানে এই মুহূর্তে যেটা আর কি নিয়ে কথা বলতে, এই মুহূর্তে কিলবিল সোসাইটিটা একটু আগে রাখছে। হ্যাঁ, কারণ কিলবিল সোসাইটি নিয়ে লোকের কিলবিল করা হয়ে গেছে। তো এইবার হচ্ছে গল্পটা, যদিও এখন সে বীরাঙ্গনা রূপে আর কি আসছে, তো তবুও আর কি তার বীরাঙ্গনা রূপের সঙ্গে আরো কিছু রূপের দর্শন আমাদেরকে দিয়েছেন তিনি। তো সবকিছু নিয়েই আজকে আমাদের আড্ডা। ফার্স্ট আসছে বীরাঙ্গনা। আমার যেটুকুন দেখেছি, যেটা দেখে আমার মনে হয়েছে যে কোথাও একটা মারদাঙ্গি টাইপের, যদি যেহেতু ফিমেল পুলিশ অফিসার সে আর কি যখন আসে তখন কিন্তু অনেক কিছু হিলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। মানে বীরাঙ্গনাতে যখন চিত্রা বাসু আসছে অনেক কিছুই হিলে যাবে গল্পে। চিত্রা বাসু এরকম ফাইট ব্যাপারটা কতদিন ধরে প্র্যাকটিস করেছে? এটা মানে 2 দিন রিহার্সাল হয়েছিল আমাদের। আমার পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে খুব ভালো লেগেছে। আর নির্ঝরের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, ওর ফার্স্ট কাজ আমার ওর সাথে ছিল শিকারপুর। তো ওর প্রসেসটা আমার খুব ভালো লাগে, মানে ইনভলভমেন্টটা ধরো ছোট ছোট জিনিসে খুব ভালোভাবে হয়ে যায়, আর রেফারেন্স গুলো এত ভালো দেয়। প্লাস ফাইট সিকোয়েন্সটা আমরা রিহার্সাল করেছিলাম এবং চেষ্টা করছিলাম যে, ইনফ্যাক্ট মানে শুটিং এর সময়ও অনেক কিছু চেঞ্জ হয়েছিল ন্যাচারালি, বাট খুব খুব ভালো লেগেছিল। আমাদের যে ফাইট মাস্টার যিনি ছিলেন, যে ছেলেটা মানে ফাইটে আর কি করেছে আমার সাথে, খুবই ভালো ভালো লেগেছে। নির্ঝরের কাজগুলোর মধ্যে একটা আইডেন্টিটি ও রাখছে, কিন্তু বীরাঙ্গনা যেটা বলা হচ্ছে যে একটা ক্রাইম থ্রিলার, যেটা হইচইয়ের ওটিটিতে আমরা দেখতে পাবো আর কি। তো এটা নিয়ে যদি আরেকটু কিছু, মানে একজন পুলিশ অফিসার যখন একটা জিনিস, যেটা টিজারে বা যেটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ঘরে বাইরে যে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, সেখানে একজন মহিলা সে তার কর্মক্ষেত্রেও কিন্তু পুরুষদের সঙ্গে যুদ্ধ করছে। এটা তো ফ্যাক্ট। মানে ইনফ্যাক্ট চিত্রা বাসুর ক্যারেক্টারটা, মানে সে জানেই যে মানে পুরুষতান্ত্রিক সমাজ এবং তারা এগুলো করবেই, তার জীবনে বাধা আসবেই। তো যখন মানে এটাই আর কি গল্পে দেখার, যে আদৌ কি চিত্রা বাসু সেই বাধাগুলো অতিক্রম করে পারবে, নিজের যে ক্যাপাবিলিটি রয়েছে সাহসিকতার সঙ্গে। কারণ এই যে গোটা পুরো কেসটাই ভীষণ, সবাই বলছে যে সুইসাইড অ্যান্ড অল। তো দেখা যাক চিত্রা বাসু আদৌ কিছু করতে পারে কিনা। না, চিত্রা বাসুর সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের হইচইতে দেখতে হবে। 25শে জুলাই আসছে বীরাঙ্গনা। হ্যাঁ, 25শে জুলাই থেকে সেটা স্ক্রিনিং হতে শুরু করছে এবং সেটা অবশ্যই দেখতে হবে। কিন্তু তার আগে আমি যে বীরাঙ্গনার সঙ্গে কথা বলছি, তার তো অনেক, যেটা বলেছি যে অনেক চরিত্র নিয়ে আমরা তার সঙ্গে দেখতে পাচ্ছি ইদানিং। তো এখানে যেটা চিত্রা বসু, এটা তো একটা রূপক মাত্র, এরকম চিত্রা বসুদেরকে আমরা প্রচুর দেখতে পাই। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আসলে কোথাও মনে হয় আমরা ভীষণ ইনসিকিউর হয়ে পড়ছি, কারণ চতুর্দিকে মেয়েরা এগোচ্ছে ভীষণভাবে, কাজে তারা এগিয়েছে, তারা অনেক কিছুতে এগিয়েও কোথাও যেন আমাদের এই পুরুষশাসিত সমাজ বারবার বলে দিচ্ছে তুমি মহিলা, বেশি বেরো না। বাট সেখান থেকে কি ইনসিকিউরিটি গ্রো করছে নাকি? মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, কোথাও কিন্তু গিয়ে আমরা যে খুব সিকিউর, এই শব্দটা, এটা মনে হচ্ছে যেন যত দিন যাচ্ছে তত বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু, ডেফিনেটলি। মানে এখন লাস্ট ফিউ মান্থস যদি আমি দেখি, তো দ্যাটস স্ক্যারি। মানে যদি আমরা সেরকম একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমরা বের করতে পারি, অ্যানালিসিস করতে পারি,
দ্যাটস রিয়েলি স্ক্যারি। মানে সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস মনে হয়, এই ছবিগুলো আমরা যখন দেখি বা এই ধরনের চরিত্রগুলো যখন উঠে আসে, তখন কিন্তু মনে হয় যে প্রতিবাদটা কিন্তু প্রত্যেকটা মেয়ের করা উচিত। একদম। এবং সেখানে তুমি পারো না পারো, তুমি প্রতিবাদের গলাটা তোলো, তাহলে কিন্তু কোথাও একটা জায়গায় জোট বাঁধা যাবে না। যেটা হয় ধরো, এটা আমি একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে যখনই কোনো বলতে চাই না, কারণ ওই পারসেপশনটাই আমি ক্রিয়েট করতে চাই না, বাট যেটা হয়ে আসছে আমাদের সোসাইটিতে, কোনো মেয়ে যদি একটা কোনো ওয়েব সিরিজে বা সিনেমাতে একদম মেন হয়, তো তাকে ঘিরে যদি গল্পটা হয়, তখন হয়তো আবার মেয়েদের নিয়ে ওয়েব সিরিজ হচ্ছে। তো বেসিক্যালি মেয়েদের পাওয়ারফুল দেখতে বেশ কিছু পুরুষ মানুষ চায় না, তাই জন্য তখন তারা ওয়েব সিরিজেও যখন দেখে, যখন টিজার বা ট্রেলার দেখে, তারা কিন্তু বলে বাবা আবার এই মেয়েদের নিয়ে। কিন্তু তারা প্রত্যেকটা শুরুতে নেয়, তারা দেখে কিন্তু আবার বলবে আর কি, দেখার আগেই বলবে কেন আবার এক জিনিস, কেন মেয়েদেরকে এরকম করা হয়। মানে এটা আর কি ফ্যাক্ট, এটা কিছু করার নেই। তো সেখান থেকেই আর কি, যখন এই মুহূর্তে 25 দিন পেরিয়ে গেল আপিস, এবং সেটা কিন্তু একটা সুন্দর আস্তে আস্তে আর কি তার গতিতে এগিয়ে চলেছে। এবং সেখানেও যেটা দেখিয়েছে যে আসলে মহিলারা কিন্তু যে স্তরেই থাকুক না কেন, মানে প্রত্যেকের স্তরগুলো আলাদা হতে পারে, আসলে কিন্তু প্রত্যেকের লক্ষ্য এক এবং সিচুয়েশনটাও মনে হয় অনেকটা একদমই তাই। মানে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সিচুয়েশনটা প্রত্যেকেরই একদম মানে প্রত্যেকের না বললেও ধরো মানে ম্যাক্সিমাম ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই যে নেগেটিভিটিটাই রিসিভ করে তা নয়। কারণ অনেকের ফ্যামিলি, ধরো আমার বাড়িটাই যদি ধরি, সৌম্য ভীষণ আমার সঙ্গে কাজে হেল্প করে অলওয়েজ, মানে কখনো একা রান্নাঘরে যেতেই দেয় না আমাকে, যে যাই করবো একসঙ্গে করবো। তো এটা আমি লাকিলি পাচ্ছি, বাট অধিকাংশ নারীরা এটা তো পায় না। তখনই তাদের অনেক রকম নেগেটিভিটি ফেস করতে হয় এবং জীবনের সাথে এত সংগ্রাম চালাতে হয় যে নিজের অস্তিত্বটা কোথাও হারিয়ে ফেলে অনেক সময়। আজকে আমি কেন এই ছবিটা প্রসঙ্গ আনছি, মানে সব না কোথাও একটা রিলেটেড। তোমার এই যে পরপর যে তিনটের ক্ষেত্র আলাদা, চরিত্রগুলো আলাদা, কিন্তু কোথাও যেন একটা রিলেটেড আর কি। ভূতপূর্ব ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ভূতপূর্বটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু বাদবাকি দুটো কোথাও যেন একটা সুতোর মধ্যে দিয়ে গেছে। মানে সেখানেও যেভাবে আমরা দেখছি আর কি একটা কানেকশন। এবং মজার বিষয় হচ্ছে আপিস সম্পর্কে একটাই কথা, প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের প্রতিচ্ছবিটা একটু দেখতে পেয়েছে। এটা আমরা প্রথম থেকেই যখন ফিল্ম ফেস্টিভ্যালে ফার্স্ট দেখানো হয়েছিল, সবাই এত রিলেট করতে পেরেছিলেন। আমাদের এটা মনে হয়েছিল যে মানুষের না মানে মন ছুঁয়ে যাবে, কারণ নিজেকে দেখতে পাচ্ছে ওখানে, নিজের গল্প। মানে আমরা ইনফ্যাক্ট যখন কাজটা করছিলাম, বিভিন্ন সময় আমি একটা ডায়লগ আছে না, যা চলে গেল, ওটা আমি নিজেই বলে দিয়েছিলাম, মানে ইমপ্রম্পটু বেরিয়ে গেছিল মুখ থেকে আমার। তো রানাদা বলেছিল ওটা রাখবো আমরা। তো ওটা বলার সময় আমরা নিজেরাই বলছি যে এটা তো আমার বাড়ির গল্প, আমি কি বলবো, আমরা নিজেরাই হাসছিলাম কাজটা করতে গিয়ে, যে ফ্যাক্ট। তো হ্যাঁ, মানে মানুষ রিলেট করতে পেরেছেন, মানুষের ভালো লেগেছে বলেই মানুষ দেখছেন। আরো হলে এলে আরো প্রচারটা পেলে মনে হয় একদমই ভালো হতো। হ্যাঁ, মানে এই ছবিটাতে এবার মানুষের মাউথ পাবলিসিটিতে 25 দিন থেকে গেল, মানে একটা মাউথ পাবলিসিটি, এবং সেখান থেকে তার আরেকটা জার্নির দিক বলা যেতে পারে। এবং সত্যি এই ছবিটা কিন্তু প্রত্যেকটা মানুষের দেখা উচিত, মানে বিশেষ করে মহিলাদের। তারা কোথাও যেন একটা নিজেদের সঙ্গে একটা আত্মীয়তা খুঁজে পাবেন একটা ছবির মধ্যে দিয়ে। একদম একদম। আর এখানে বলবো যে ঠিক এটার একদম অপোজিট চরিত্রে আমরা পাবো একদম সন্দীপদাকে। সেই চরিত্রটার মধ্যে দিয়ে যাওয়া, নির্ঝরের সঙ্গে কাজ করা, এবং নিজে কতটা ওখানে তখন দেখেছি। আমি এই চরিত্রটা করতে প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আমাকে 1 বছর আগে বলা হয়েছিল যেরকম একটা কাজ করা হতো। তো আমাদের এই জার্নিটা অ্যাকচুয়ালি 1 বছরের। আগের বছর জুন জুলাই এরকম টাইমে আমাকে একবার ফোন করা হয়েছিল, কনফার্মেশন আসে আমার বার্থডের দিন। শিরা দিয়ে আমাকে ফোন করেছিল, হয়েছিল, আই রিমেম্বার, শোন তুই এটা করছিস। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ এই যে 1 বছরের একটা জার্নি, চরিত্রটাকে আমরা বিভিন্ন রকম ভাবে অ্যানালাইজ করতে পেরেছি। নির্ঝরার সঙ্গে অনেকবার বসেছি কি কি করা যায়। চরিত্রটা প্রথমে একটু অন্যরকম ছিল, তারপর আস্তে আস্তে একটু চেঞ্জ করা হলো,
এখন ফাইনালি যেটা দেখা হবে সেটা ফাইনাল ভার্সন অফ চিত্রা বসু। তো আমরা অনেক ডিসকাশন করতে পেরেছি এবং নির্ঝরের গোটা টিম নিয়ে আমি যদি বলি, দে আর অ্যামেজিং। ওদের সঙ্গে কাজ করার একটা আলাদা এনার্জি আছে, ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে কাজ করতে। আর একটা স্পেশাল আমাদের এই প্রজেক্টের পাওনা হচ্ছে নিরঞ্জনকে আমরা প্রথমবার, লাফটার সেনকে আমরা প্রথমবার একটা সিরিজে অভিনয় করতে দেখছি। এবং সত্যি আমি যখন প্রথম, আমাকে অনেক আগে নির্ঝর বলেছিল যে আমরা নিরঞ্জনকে ভাবছি, আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমার মনে হচ্ছিল এই চরিত্রটার বেস্ট কাস্টিং হতে পারে আমাদের লাফটার সেন। তো যাই হোক, অনেক হ্যাঁ নার পরে ফাইনালি ওই করলো। আর আমি আপনাদের বেশি কিছু বলবো না, যে আপনারা আগে থেকেই বেশি কিছু বলবো না, বাট আমার মনে হয়েছে খুব ভালো কাজ করেছে এবং মানুষের একটা অন্য নিরঞ্জনকে দেখতে পাবে মানুষ। হ্যাঁ অবশ্যই, ও যে কাজগুলো করে সেটার মধ্যে দিয়ে ওর একটা আলাদা অবভিয়াসলি পরিচিতি রয়েছে, খুব ভালো করেছে। মানে আমরা নিজেরা খুব খুশি ওর সঙ্গে কাজ করে। এই ঘটনাটা করতে করতে কিছু চরিত্র থাকে না, যেমন বললে তুমি ভীষণভাবে এক্সাইটেড ছিলে, এরকম একটা চরিত্র, প্রতিবাদী চরিত্র বা মানুষের সঙ্গে রিলেট করে। আমরা এর আগেও তোমার নানা রকম চরিত্রের মধ্যে দিয়ে তুমি গেছো আর কি, যে চরিত্রগুলো প্রথম দিকে বোঝা যায়নি, একটা অন্য ধরনের একটা শান্তশিষ্ট একটা মেয়ে, তারপরে সে যখন ঘটনার পরিপ্রেক্ষিতে সে যেভাবে নিজেকে চেঞ্জ করে। নষ্টনীরের অপর্ণা, একদমই তাই, নষ্টনীরের অপর্ণাও আছে, আবার ওদিকে যখন বোধনও ছিল আর কি, এইভাবে চেঞ্জ করতে করতে যাওয়া। এইখানেও আমার কোথাও একটা মনে হয়েছে যে কোথাও মেয়েটা খুব শান্ত, কিন্তু তাকে পরিবেশ পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে টেম্পটেড করছে। মেয়েটার মধ্যে না অনেক কিছু ইচ্ছে আছে, কিন্তু ওটা প্রকাশ করতে পারে না, কারণ আউটসাইড থেকে এত প্রেশার আসে সেই জন্য। তো ও ভাবে অনেক কিছু, কিন্তু প্রথম দিকে কিছুই করতে পারে না, কারণ তার বসদের জন্য। তো এটাই হচ্ছে ওর জার্নি, যে কখন কিছু করে দেখাতে পারবে। তো এই যে একটা গ্রাফ ওঠার ব্যাপার, এটা খুব ইন্টারেস্টিং। তার মানে বীরাঙ্গনা একটা কথা বারবার বলছে যে সেই সমস্ত মেয়েরা, বিশেষ করে যারা অনেক কিছু ভাবছো কিন্তু বসেদের চাপে সেটা করে উঠতে পারছো না, তারা কিন্তু অবশ্যই বীরাঙ্গনাটা দেখবে। তার কারণ এটা কিন্তু সন্দীপদা সেইভাবে তাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। একদম একদম একদম। একটু ভূতপূর্ব নিয়ে জানতে চাইবো। এটা তো সম্পূর্ণ অন্য একটা ঘরানার ছবি ছিল, এবং যে তিনটে গল্প নিয়ে, তার মধ্যে তোমাদের গল্পটা সবচেয়ে বেশি চর্চায় এসছে আর কি। মানে তিনটে গল্পে খুব ভালো, তিনটে খুব ভালো, কিন্তু মেকিং অফ ওয়েটা, ওটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো। ওরা একদম নতুন ডিরেক্টর দুজনেই, কাকুলি আর অভিনব দুজনেই খুব ক্লিয়ার ছিল ওরা কি করতে চাইছে। আর আমার মনে হয় খুব ইন্টেলিজেন্টলি ওরা ফার্স্ট কাজটা চুজ করেছে। সাহিত্যের গল্প, অ্যান্থোলজি হয় না, অ্যান্থোলজি করেছে, ভৌতিক, বাঙালিরা ভূত তো ভীষণ ভালোবাসে। তো এটা নিয়ে আমার মনে হয় যে ওরা কাজটা খুব ভালো সিলেক্ট করেছে। আর ওদের মানে এক্সিকিউশনটা খুব ভালো লেগেছে, কারণ ওরা যেহেতু খুব ক্লিয়ার ছিল, আর গল্পটা তিনটে গল্পকে এক করে যেভাবে বুনেছে, আমার মনে হয় সেটাতে মানুষের খুব ভালো লেগেছে। এবং সুহূত্র সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ, খুব ভালো করেছে। আমি তো বলছিলাম যে আমি যদি ছেলে হতাম, আমি এই পূর্ণেন্দুর চরিত্রটা আমি বলতাম যে আমাকে দে করতে। তো যাই হোক, মানে খুবই ভালো। আর তিলোত্তমার চরিত্রটা আমি এরকম তো চরিত্র কখনো করিনি। মানে এই যে মনের সুপ্ত বাসনা, একজন বিধবা মেয়ে, সে অনেক কম বয়সে বিধবা হয়েছে, এবং সেই 28 বছরের মোটে একটা মেয়ে যে বিধবা হয়ে গেছে, তার দায়িত্ব অনেক কিছু। তো ডেফিনেটলি আর মনের যে বাসনা, চাপা যে বিষয়টা, সেটা ফুটে ওঠা, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তাহলে মানে এক কথায় যেটা আমরা আসছি, যে এপ্রিল থেকে একটা জার্নি শুরু হয়েছিল, মানে 2025-এ, তো তারপরে আর কি পরপর 2 মাস আর কি বলতে পারি যে মানুষ তাকে বিভিন্ন রূপে দেখতে পাচ্ছে। তো আগামী দিনে আরো আছে আর কি, খবর আরো আসছে আর কি। তো সব মিলিয়ে দর্শকদের কি বলবে? আপনাদের এটাই আমি সবসময় বলি, যে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে, যে আমি যে রূপেই আসি না কেন, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন সব সময়। তো বীরাঙ্গনা আসছে 2000 বলছি 25শে জুলাই, অর্থাৎ মানে 2025 জুলাই। গল্পটা এরকম আর কি, 2025-এ জুলাই আসছে বীরাঙ্গনা। এবং আপনারা প্লিজ দেখুন। আমি খুব মানে এই চরিত্রটা জন্য আমাকে অনেক খাটতে হয়েছে, টিজার দেখে বুঝতেই পেরেছেন, অনেক খেটেছি এবং অন্যরকম হয়েছে, প্রচুর দৌড়েছি, প্রচুর মেরেছি,
লোককে খুবই ভালো লেগেছে আমার কাজটা, পুরো এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে। এবং আমরা এটাই মানে আমি গোটা টিমের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা অবশ্যই দেখবেন 25 তারিখ আসছে বীরাঙ্গনা। তার মানে আর কিন্তু মিস করা যাবে না, মানে সন্দীপটাই শান্তশিষ্ট, সন্দীপটার একটা অন্য রূপ দেখতে হলে অবশ্যই দেখতে হবে বীরাঙ্গনা। আর মনে রাখবেন সেটা হইচইতে দেখা যাবে।